কে আছে হাগুদা, কান্না করছো কেন? আর ভাই বলিস না, জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। আলকাতরা মানে কি হয়েছে, খুলে বলো। আরে বাজারের তে বিরিয়ানি আনিছি 1 প্লেট, ঘপা ঘপ করে বউটা খাইয়ে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, তখন আনলে সেটা তো। হ্যাঁ ভাই, তারপরে কি করব, আমার খিদে লাগিছে। আর কি করব, আইসি এই ঘরে যে কিছু খাবার আছে নাকি দেখি, কটা খাবার রইছে। এই ভাত ভাত বাড়ি কেবল বইছি, খাতি বসব, অমনি বউটা আইছে। তারপরে? তারপরে যা না তাই উল্টো পাল্টা বলতিছে। হ্যাঁ, বড় বউর হাতে রান্না খাচ্ছ, আমকা ঢামকা, সে বলেই যাচ্ছে, এক ধারে বলেই যাচ্ছে। ভাই জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। মালটা তো বেশি সুবিধার না, যা দেখতেছি। ভুল হয়ে গেছে হাগুদা, এক জায়গা ভুল হয়ে গেছে। কোথায় রে ভাই? এই যাত্রা পার্টি মানে এই যে সিনেমার হিরোইন, এরা যে অভিনয় করতে পারে, এদের অভিনয় ধরা বড় মুশকিল। তা বিয়ের আগে তখন তো টাকার জন্য আইছিল, ভালো অভিনয় করতেছিল। এখন সত্যিকারে বিয়ে হয়ে গেছে, নিজের রূপ দেখাচ্ছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, তখন যা অভিনয় করেছে তা বলার মতো না। খাওয়াই দিচ্ছে পুরো, মোটামুটি মাথা টিপে দিচ্ছে, হাত পাও টিপে দিচ্ছে, সব কত সে, মানে সে অভিনয় কি তা বলে বোঝানো যাবে না। কি করব ভাই এখন বল দেখি। প্রথমত তোমার কান্না বন্ধ করো, বুঝতে পারিছো? বল এবার ভাই কি করব। শোনো, আমি যা বলতেছি তাই একবার ট্রাই করে দেখো। তারপরে যদি এই ডোজে কাজ না হয়, তাহলে হেভি ডোজ দিতে হবে। দেখো, একটু শক্ত হও। বউ যা বলে তাই শোনার দরকার নেই, বুঝেছো? একটু শক্ত হও, বিটা মানুষের মতন একটু কাজ করো তো। আরে ভাই, প্রথম ভাবিছি নতুন নতুন বিয়ে করেছি, এদিকে পুরনো বউটাও রয়েছে, এর জন্য বউটা যা বলতেছে তাই শুনতেছি, মোটামুটি যাদের লাইনে থাকে। ওরে শোনো, থাকলে থাকলো, না থাকলে না থাকলো, অত না। একটু বেটা মানুষের মতন মানে শক্তি দেখাও। এরকম করছো মানে তোমার গায়ে জোরই নাই। কি আর করবো ভাই, যা দেখে বিয়ে করেছিলাম এখন তো তা দেখি কিচ্ছু নাই। ওরকমই হয়, সব জিনিসই দূরত্বে ভালো দেখা যায়, সেই জিনিসের বিষয়ে জানা যায় তখন আর ভালো লাগে না। ঠিক বলেছিস রে ভাই, ঠিক বলেছিস। তাহলে এখন কি করবো, তুই কি বলতেছিস? তোমার বউর সাথে কথা বলো, আসলে সে কি চায় সেটা জানো তুমি আগে। কিছু তো একটা ডিমান্ড আছে, তার জন্য এরকম করতেছে। সত্যি বলছিস ডিমান্ড আছে? ওরে ডিমান্ড না থাকলে এরকম কিচিরমিচির করে না। তুমি ভালোভাবে শোনো যে তুমি কিসের জন্য এরকম করতেছো। ঠিক আছে ভাই, শুনে তোর আমি বলবানি। ঠিক আছে বলো। রাত ভরে ঘুমায় নেই, এখন যাই একটু রেস্ট নিই, ঠিক আছে? ওকে ভাই, আমি এখন যাই দেখি কি বলে। মহা যন্ত্রণা, সালিশি করতে করতে মানে জীবন শেষ হয়ে যাবে। যা বললাম তাই বলো মনে করে। হ্যাঁ ভাই, ফুটো বলবানি। মাথার চুল উঠে যাবে টেনশনে, আর বাঁচার কায়দা নাই। জানু কি করছো? লজ্জা নেই? কেবল এতগুলো গালাগালি খেলে লজ্জা নেই? আরে লজ্জা নারীর ভূষণ, ও লজ্জা দিয়ে আমি কি করব? কেন, বড় বউ রান্না খেয়ে পেট ভরেনি না? এখন 2-4 আমার গুদুম গাদাম খাবা? এই বউ এরকম কেউ বলে? একটুখানি খিদে লাগিয়েছে তাই খাচ্ছিলাম। আসলে ভালো রান্না হয়নি, একদম বমি আসার মতন। তুমি সেই সময় ফেলে দিয়েছো না, ভালোই করিছো। খাওয়া যায় না সত্যি। তুই কেন খাতে গেলি সেটা বল। ওরে বাবা, বিরাট খিদে লাগিছিল, বিরিয়ানি আনিছি, ভাবিছি ভাগে যোগে খাওয়ানি, পশ করে তুমি মেরে দেছো, এখন আর কি করবো বলো। দুটো আনতিস বিরিয়ানি, একটা আনিস কেন? ওরে ভাবিছি কি, অত বড় একটা বিরিয়ানি দুটো নিলি পারে ফেলানো যাবে না, খেয়ে পারবো না, এর জন্য ভাবছি একটা নিই। ও, নিজে কিপ্টেমি করে একটা আনবা আর আমি খাইয়ে নিলি দোষ? হ্যাঁ? আরে বউ, এসব রাগারাগি করিস না। বলছি কি, চলো আমরা বিকেলে ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাবা? নিয়ে তো যাবা নেই ওই পিছনের বিলি, তাছাড়া কোথায় যাবা? আরে বিলি খুব সুন্দর হাওয়া আসে, ফুরফুরে হাওয়া। এই হাওয়া খাতে যাবো? খাই, আমার কাজ নেই। বলছি কি বউ, তুমি এত রাগ করছো কেন বলো তো দেখি, একটু মনের কথাটা খুলে বলো। মনের কথা হচ্ছে যে আমি হিরোইন হব। তো হও না তো, আবার স্কুল জয়েন করো, কলেজ জয়েন করো। খালি কলেজ জয়েন করলে তো হবে না, টাকার দরকার, অনেক টাকা। কত, 5-10 হাজার? আমি দিয়ে দেবানি। 5-10 হাজার টাকায় কোনো সিনেমা তৈরি হয় না। ও বাবা, তুমি সিনেমা তৈরি করবা? হ্যাঁ, কোনো সিনেমায় না নিলি এখন কি করবো, নিজেই সিনেমা তৈরি করতে হবে। রে বাবা, সিনেমা তৈরি করা বিশাল ঝামেলা, যদি না চলে সব টাকা লস হয়ে যাবে। আর তুমি তো সব পারবা না, ক্যামেরা, লাইট, সেট আপ, মেকআপ, হিরো হিরোইন, ভিলোইন, এত কিছু তুমি ম্যানেজ করতে পারবা না। তুই আবার কি ভাবিস? হ্যাঁ, আমি পারবো না মানে ফাজলামি কথা? হ্যাঁ, প্রত্যেকে এক কাজ করো, ইউটিউবে একটা চ্যানেল খোলো, ইউটিউবে তুমি এই মোটামুটি ভিডিও বানাও, তাতে ভালো ইনকামও হবে, আর তোমার নিজের কত যোগ্যতা সেটা জানাও যাবে। কি বলে তুমি আমার যোগ্যতার কথা বললে? হ্যাঁ, কারণ আমার যোগ্যতা নেই? তুমি কি বলতে যাচ্ছ? আমি কি রাস্তায় খেলা খাওয়া মানুষ? হ্যাঁ, আমার যোগ্যতা নেই? আরে বাবা, আমার বলার মানে ওটা না, আমার বলার মানে ছিল যে তোমার কতখানি মানে ট্যালেন্ট আছে সেটা তুমি নিজেই বুঝতে পারবা। কি বলছিস? আমার ট্যালেন্ট নেই? হ্যাঁ, সব দিকে ট্যালেন্ট আছে আমার, দেখতে খারাপ? হ্যাঁ, আমি কুম্ফু জানি না? হ্যাঁ, সব দিকে ট্যালেন্ট আছে আমার, কোন দিকে ট্যালেন্ট নেই? আরে বাবা, আমি তা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি একটা, তুমি বুঝতে পারছা। শোন, অত বোঝাবুঝির দরকার নাই, আমার 1 কোটি টাকার দরকার, তুই দিবি কিনা তাই বল। ওরে বাবা, এও তো ধায়ে পাইছি টাকার পিছনে। বলতেছি কি বউ, টাকাটা তো আমার কাছে নাই, তা আমি কি করে দেবো বল। টাকা তোমার কাছে নেই মানে? 1 কোটি টাকা পাইছো, কোথায় গেছে? বলছি কি, ওই টাকা সব ফুটোর নামে ফিক্স করা রয়েছে। আবার সেই ফুটো? মানে সবকিছু ফুটো? হ্যাঁ, নিজের টাকাও নিজের নামে রাখো না, কত বড় গবেট তুমি? হ্যাঁ, আরে না বাবা, সেই সময় যে ওই বউ মানে কাল নাগিনী টাকা নিয়ে ঝামেলা করতেছিল, এর জন্য ফুটোর নামে রাখিছি। তোর বোধ বুদ্ধি আছে? আজকে যদি ফুটো টাকা নিয়ে পলায় যায় তাহলে তুই কি করবি? তোর কিছু করার ক্ষমতা আছে? ওরে বাবা, ফুটো কোনোদিন পালাবে না, ফুটো আমার জীবন প্রাণের বন্ধু। শোন রে হাগু, তোর নাম হাগু ঠিকই দেছে, তোর মাথায় কোনদিন বুদ্ধি হবে না, গবেট তুই, একটা গবেট। এই শালা কি বলে, আমি গবেট? কত সায়েন্টিস্ট করে কত তেল বানালাম, কত দাঁত মাঞ্জন, মাথা ব্যথা, মাজায় ব্যথা, কত আয়ুর্বেদিক ওষুধ বানালাম, আর আমার গবেট বলে?
বলতেছি কি আজকেই তুই ফুটোর নামে তোর নামে ট্রান্সফার করে নে। সেটা সম্ভব না বউ, 5 বছরের জন্য ফিক্স করা হয়ে গেছে। ফিক্স ভাঙে দে, যাই বল আমার এ হয়েছে তা হয়েছে, উল্টো পাল্টা কিছু বলে ফিক্সটা ভাঙে দে। ও ফিক্স ভাঙা যাবে না, ভাঙলি পারে 1% লস হবে, মানে অনেক টাকা লস হবে। আমি অত সব জানি না, আমার টাকা লাগবে, আমি সিনেমা বানাবো। বউ আমি দুঃখিত, টাকা দিতে পারবো না আমি। তাদের কিসের জন্য, আজকে ফুটো লাগুক ঘপাত করে টাকা বের করে দিবি নি, অন্য কারো লাগুক ঘপাত করে টাকা বের করে দিবি নি। আর আমি চাইছি এটা সিনেমা বানাবো, তাই আমি দিতে পারবি না। যদি লাভ হয় 1 কোটি টাকা কত কোটি টাকা হবে জানিস? বউ লাভ হবে তার কোনো গ্যারান্টি আছে? লস হওয়ার চান্সটাই তো বেশি না। মানে তুই আমার উপর বিশ্বাস করিস না? হ্যাঁ, শুধু শুধু বিয়ে করেছিস আমারে, আমার মানে বলেছিস তোমার যা ইচ্ছা তাই সবকিছু তুমি যা বলবা তাই শুনবো, তোমার সব ইচ্ছা পূরণ করবো। আর এখন ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে পারবি না? ওরে বাবা, এটা ছোট্ট ইচ্ছা না, 1 কোটি টাকা জীবন মরণের মানে সাধনা। ওই টাকাটা আমার থাকলেই পারে সারা জীবনে বয়সকালে বসে বসে খাতে পারবো। অত সব আমি জানি না, আমার 1 কোটি টাকার দরকার, তাই দরকার তুই বের করে দিবি কালকে, সেটা আমি জানি। শালা বলে কি, সবই তো দেখি কাল নাগিনি সাত নাগিনি। কি বললি তুই, কি বললি? 7 না গিনি বললি আমার? হ্যাঁ না না, সেরকম কিছু বলিনি। দেখ ফাজলামি তো করবি না, আমার কান কিন্তু বিশাল তেজ, আমি কিন্তু সবকিছু শুনতে পারি। তুই এবার টাকা দিবি কিনা সেটা বল। আমি টাকা দিতে পারবো না। তুই দিবি, তোর বাপ দেবে, টাকা দিবি না মানে? আমি দিতে পারবো না বউ, টাকাটা আমার নামে নাই। দেখ গলা পাড়ায় ধরবো কিন্তু, বুঝতে পারিস? টাকা না দিতে পারে। তোর আমি বিয়ে করছি কিসের জন্য? হ্যাঁ, শুধুমাত্র তোর 1 কোটি টাকার জন্য। এত তোর মতন টাকলা মালে কেউ বিয়ে করে? তার মানে এতদিন যা দেখাইছিস সব অভিনয় ছিল? তা অভিনয় না দেখি? হ্যাঁ, তাই দেখ আমি কত বড় খতরনাক অ্যাক্টিং, যে আমি এত সুন্দর অ্যাক্টিং করেছি তুই ধরতেই পারিসনি। তাহলে আমি যদি সিনেমা করি তাহলে কেন লস খাবো? লাভ হবেই হবে। দেখ বউ, আমি টাকা পয়সা দিতে পারবো না। তোর লাগে তো তোর বাড়ি ঘর দুয়ার বন্ধক রাখে তুই টাকা নিয়ে সিনেমা কর, তুই লাভ কর, আমার 1 টাকার দরকারও নাই। তাহলে তুই টাকা দিবি না বলছিস? না, আমি টাকা দিতে পারবো না। তুই দিবি, তোর বাপ দেবে, তোর 14 গোষ্ঠী দেবে টাকা। টাকা যতক্ষণ না বের করতেছি ততক্ষণ আমার নামও জানো না। ভেবেছিলাম মনে ভালো হবে কত খানিক রে, এটা কি কাল নাগিনিতে বড় নাগিনি রে। দেখ এখন কিন্তু লাথি মারে তোর দাঁতের বিট খুলে দেবো। পালাই সারি এমএলএর ধারে থাকা যাবে না রে বাবা। দেখ যতক্ষণ টাকা না দিবি ততক্ষণ আমার কাছে আসতেও পারবি না তুই। আমার আসার দরকারও নাই। শালা যারে ভাবি ভালো সেই মারে ফোনা। সব ম্যানুফ্যাকচারিং এক বললি তো হবে না। প্রথম সব ভালো দেখা যায়, পরবর্তীতে খালি টাকা 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 ছাড়া এই জগতে কিচ্ছু নেই, সবই ফাঁকা। শালা হাকুদার বউ এরকম করতেছে, নির্ঘাত কোনো কারণ আছে। আমার তো মনে হয় যত সম্ভব এই টাকা পয়সা দিয়ে কিছু একটা করবে, সিনেমা ফিনেমা বানাবে। সেদিন কিরকম একটা বলতেছিল, আমার মনে হয় টাকার জন্য এইসব নাটক। দেখি হাগুদা শুনে আসুক কি বলে। ফ্যান একটা লাগাতে হবে, কোন জায়গাতে লাগাই? এই গরমেতে আর শোয়া যায় না রে বাবা, জীবন পুরো একদম ভিজে ভিজে তুলো ধুনো হয়ে গেল। গরমের শান্তিও শান্তি আছে, কিন্তু বিয়ে করে যে অশান্তি, এর থেকে বড় শান্তি এই গরমের ভিতরে ঘুমানো। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোরা লিখে দিতাম আমার এ দুটি আখি। হাগুদা কি হয়েছে? 7 সকালে বাংলা মাল চড়াই দিছে যে? বাংলা ছাড়ায় দুনিয়া কেউ নেই, সব ফাঁকা। বলছি একটু কথা ঠিক ছিল, এখন আবার কি হলো? এখন কি হবে? এখন বাংলা খাচ্ছি। আরে ফাজলামি না করে কি হয়েছে সেটা বলো। খাবি ভাই তুই? ওরে না, তুমি আগে বলো কি হয়েছে। ভাই যে জিনিসের ভাই ছিল সেটাই এসে ধরলো ভাই। তুমি কান্না থামাই আগে বলো কি হয়েছে। কি আর হবে, এই বউরও 1 কোটি টাকা লাগবে। শালা মনে মনে যা ভাবিছি আর ঠিক তাই হয়েছে। কান্না বন্ধ করো, উপরে আসো। এই বৌদিটি যাই তুমি কি বলিছো? তোর বৌদির যাই বলেছি, তুমি এরকম ব্যবহার করছো কেন? কি সমস্যা হয়েছে খুলে বলো। তারপরে বলছে আমি সিনেমা বানাবো, আমার 1 কোটি টাকার দরকার। আর তুমি কি বললে? আমি বলেছি মরে গেলেও টাকা দেবো না। গুড শট। আর কিছু বলেনি? বলিছে টাকা কোথায়? আমি বলছি ফুটোর অ্যাকাউন্টে। তা বলছি যে ফুটোর নামে কিছু জন্য রাখিছো, তুমি কি বলো? তোমার মাথায় টাক পড়ে গেছে, কোনো বুদ্ধি নেই? হ্যাঁ, নিজের নামে টাকা রাখতে বুদ্ধি নেই? ফুটো যদি টাকা নিয়ে পলাই যায় তাহলে কি হবে? ঠিক কথা তো হাগুদা, আমি যদি টাকা নিয়ে পলাই যাই তাহলে কি হবে? ওরা তুই ধোকা দিলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইসব মেয়ে ছেলেরা আমার ধোকা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না। আমি আমার বউরি বলেছি আমার জীবনের থেকে আমি ভালোবাসি ফুটোরে, আমার জীবনের থেকে বেশি বিশ্বাস করি আমি ফুটোরে। তা হাগুদা টাকা কড়া তোমার নামে করে দেবো নাকি? পাগল হয়েছিস নাকি? টাকা কড়া আমার নামে করলি, মেরে পুরো একদম টপকাই দিয়ে টাকা সব নিয়ে চলে যাবে জানিস? তা তোর নামে আসে বলে বাঁচিয়ে রয়েছে এখনো। বলছি কি এবার আমার উপরে অ্যাটাক করবে নাকি তোমার বউ? ও করতেও পারে, যেরকম 14 নাগিনী, আগেটা ছিল তো 7 নাগিনী, কাল নাগিনী, এটা হচ্ছে 14 নাগিনী। তা ঠিক বলিস। বিয়ের আগে দেখিছো কিরকম ড্রামা করতেছিল? খালি ড্রামা বলে কি? ওটা তো টাকার জন্য করেছি। সে আমি অনেকদিন আগেই বুঝতে পারিছি, কিন্তু তাই আমি বলিনি তোমারে। বললি তুমি আমরা খারাপ ভাবতে, জন্য বলিনি। ভাই এখন আমি কি করবো ভাই, আমার একুলো গেল ওকুলো গেল। দাঁড়াও বুদ্ধি খাটাতে হবে, কি করা যায়। তা আমি ওরা একটা ভালো একটা বুদ্ধি দিলাম, বললাম কি ইউটিউবের চ্যানেল খোল, ইউটিউবে ভিডিও বানা, ভালো চলতে পারে, সেখান থেকে টাকা পয়সা আসে, পরে একটা শর্ট ফিল্ম বানানো যাবে। তা কি বললো শুনি? বলতেছি আমি ইউটিউব বানাবো না, আমি একদম ডাইরেক্ট পুরো হিরোইন। বাপরে, ডাইরেক্ট হিরোইন? দুনিয়ায় আর হিরোইনের কম পড়ে গেছে যে ওনারে টানিয়ে নেবে না হিরোইনি? সেই কথা বলে কিরে ভাই, সেই কথা বলি পারে তো আমার কান্না একদম মারি ফেলাতো। অত সুজা ফুটো থাকতে তোমার মারবে? হ্যাঁ রে ভাই, হ্যাঁ, ও যেরকম কুম্ফু কাম্পা দেয় আমার ভয় লাগে, এর জন্য আমি দূরে দূরে সরে থাকি। আবার মারঠার দেশে নাকি? না, বলিস টাকা না দিলি আমার কাছে আসতে পারবা না। তা
আমি বলছি আমার আসার দরকার নেই, আমার ফুটো বন্ধু রয়েছে, দুইজনে মশার কামড় খাবো তাও ভালো, কিন্তু ওই টাকা টুকি দেওয়া যাবে না। 1 কোটি টাকা 2-4টে টাকা নাকি সারা জীবন ইনকাম করে এত টাকা গোছাতে পারবো না। ঠিক বলিস। এখন ভাই আজকের থেকে আমি তোর কাছে থাকবো। থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু এক কাজ করে ব্লিচিং পাউডার আনো, বুঝছো? এই শুলিবারে মানে সার পোকায় কামড়ায় কুচুর কুচুর করে, বুঝতে পারিস? ব্লিচিং পাউডার দরকার আছে, আর চারিপাশে একটু দিতে হবে, আর ফ্যানের ব্যবস্থা করতে হবে। ভাই রে ভাই, আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। এর জন্যই বলি মেয়ে ছেলের থেকে দূরে থাকো। সব দেখতে একই রকম, কিন্তু সব একটা কাল নাগিনি, 7 নাগিনি, 14 নাগানি, 13 নাগিনি। তাই তো দেখলাম ভাই, জীবনে সব আশা মিটিয়ে গেছে। মিটে গেছে, যে দুটো কেলো বাদাই সেই দুটো ছাড়াতি ছাড়াতি বুড়ো হয়ে যাবানে। হ্যাঁ তা ঠিক বলেছিস। দেখি দাঁড়াও, নতুন একটা প্ল্যানিং করতে হবে। ফুটো ফুটো, এই তোমার আবার কি হলো এখন? বলছি কি সব মালপত্র বিক্রি করে ফেলেছি, 5,000 টাকা বিক্রি করেছি। বাহ বাহ বাহ, ভেরি গুড। বলছি কি কেলো চাঁদের মুখে 12টা বেজে রয়েছে কেন? এই কেলো চাঁদের বউও তোমার মতন ধোকা দেছে। দেখ হাগু কেমন লাগে, দেখেছিস? যাও যাও, তুমি এখান থেকে যাও, এখন আমাদের পার্সোনাল কথা হচ্ছে। বলছি কি হাগুরি মারটা দেছে নাকি? আরে মারবে কিসের জন্য, আমি আসি না? 2-4 খাই দিলি ভালোই হতো, তাহলে বসতো। আমার সাথে ধোকা করার কি লাভ হয়েছে? এরকম ফাজলিমি কথাবার্তা বলবা না, তোমার সাথে ধোকা করা মানে? তুমি তো দেছো আমাকে ধোকা। ওসব কথা ছাড়ো, রাত্রির জন্য কি তোমাকে জন্য জানবো, নাকি আমি আর আমার মাত্রা রান্না করে নেবো? করো করো, ওদিকে তো ডিভোর্স হয়ে গেছে, এখন আমরা একসাথেই খাতি হবে। ডিভোর্স দিতে যত শিগগিরই। বাহ বাহ বাহ, ভেরি গুড। ও ভারী হাসি পাচ্ছে না, মনে হচ্ছে কত শান্তি পাইছো। আমি জানতাম কালনাগিনীর সাথে তোরা আবার ভাব প্রীত করবি। দেখো বউ, ফালতু কথা বলবা না। তুই এখন আমার সাথে ঝগড়া করে এখন কালনাগিনীর সাথে দেখা করতে এসিস? তুই এত বড় হারামজাদা হাগু। দেখো বৌদি, মুখ সামলে কথা বলবা কিন্তু, বুঝতে পারিস? হাগুদা আমার সাথে বসে কথা বলছে, আর কালনাগিনী এই পাশে আসলো, হাগুদার কি দোষ হলো? সব জানা রে ফুটো, সব জানা। আর বরের টাকাটা আত্মসাৎ করে বসে রয়েছিস না, 1 কোটি টাকা। মানুষের বাচ্চা হলিবারে করে দিন, নীতি দিয়ে দিতিস কবে? দেখো, তোমার বরের কোনো সময় বলিনি যে আমার নামে টাকা থাও, তোমার বউরই হয়েছে। তাহলে ফেরত দে টাকা, সব ফেরত দে। না রে ভাই না, ওর কথায় আসিস নে। সে ফেরত দিতে হয় কি না দিতে সেটা আমি বুঝবানি। তোমার সাথে অত কি বোঝাপড়া? হ্যাঁ, 2 দিন আইসো, এখন বড় নেতা হয়ে পড়িস মনে হচ্ছে। দেখ ফুটো, মুখ সামনে কথা বলবি কিন্তু, আমি কিন্তু ব্ল্যাক বেল্ট, এমন খেলাবো না জীবন পুরো শেষ হয়ে যাবে। দেখো, ফুটো কাউরি ভয় পায় না, মার খাবে, কিন্তু ভয় পায় চলে না কারোরই, বুঝতে পারিস? হ্যাঁ বউ, তুই এখান থেকে যা তো। হ্যাঁ হ্যাঁ, আমি গেলি তো কায়দা হয়, কালাঙ্গের সাথে ভালো করে যুদ্ধবন্ধের কথা হয়। এই প্রেমক, এই মাঝখানে আমরা টানছিস কেন? হ্যাঁ, একদম দিবানি কিন্তু দেশ কেনে। এই কি দিবি রে, তুই কি দিবি রে? কি দিবি তুই দেখবি? তুই একা একা কুম্ফু পারিস না? হ্যাঁ, আমি অনেক কুম্ফু শিখেছি, ঘাপা ঘাপ করে মেরে দেবানি কিন্তু, দেখিস কেনে? তোরা ঝগড়া করে বল, তাতে আমার কোনো যায় আসে না। তুই আমার নাম টানছিস কেন? হ্যাঁ, তুই আসিস না, তোর নাম টানবো না? দেখ ভালোভাবে লাস্টবারের মতো ওয়ার্নিং দিচ্ছি কিন্তু, এরপরে বার যদি তুই আমার নাম ধরিস কিন্তু একদম ঘুষি দিয়ে তোর নাকের বিট সমান করে দেবো। এত বড় সোজা, তুই আমার নাকের বিট সমান করবি? হ্যাঁ, আরে বউ বউ, তুই বাড়ি যা রে, বাড়ি যা। এই কালনাগিনী, তখন বাড়ি যা, পরে আসবি, যা। খেতে তো আমার কোনো কাজ নেই, আমি এখানে বসে থাকবানি। আর আইসে কোথা থেকে 14 নাগিনী। দেখে ফালতু কথা বলবি না কিন্তু, বুঝতে পারছিস? গুদুম করে ঘুষি মেরে কিন্তু তোর চুল সব উঠে দেবো। পাগলা খেপি, গুদুম করে ঘুষিতে চুল টোন যায়। তুই দেখবি। দেখো, অত দেখা দেখি করার দরকার নাই, যে যার ঘরে যাও যাও। আর তুমি আরেকটা বিয়ে করো, দুটোই তো পোষায়নি, আরেকটা করো। তারপরে দেখো সারাক্ষণ খেল পিরিচ চলতি থাকবে, কিড়িং 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 কিড়িং। যাই বাবা, এটা ঝামেলা থেকে কেটে উঠি। এই লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, পালাচ্ছিস কেন? এই শাকচুন্নি, কালনাগিনী, হেলো সাপ, দাঁড়াস সাপ। হ্যাঁ, তুই আমার সাথে ফাজলামি করিস, তুই চিনিস? এই লড়িতে চাপা, গাড়িতে চাপা, টমেটো চাপা, আলু চাপা, বেগুন চাপা, তোর গোষ্ঠীর পিন্ডি চাপা। আসবো আয় রে আয়, পাগলা খেপি আয়। দুটো কি শুরু করিস রে বাবা রে বাবা? লেগে যাক মারামারি দুটো, আমরা ঠেকাবো না। যা ঠাকুর বাচ্চা, তোর লাস্টবারের মতো অনেক দিচ্ছি, কালকে সকালের ভিতর যেন আমার 1 কোটি টাকা চাই। ওনার 1 কোটি টাকা চাই, আর আমার 50 পয়সা চাই না। কোনো কথা হবে না, কালনাগিনী এখান থেকে পালা। তুইও মনে রাখিস, তুই 1 টাকা পাবি না, যতক্ষণ আমি টাকা না পাবো ততক্ষণ তুইও পাবি না। সে দেখে নিস কিটা পায় কি কিটা না পায়। কালনাগিনী শালা লড়িতে চাপা। এ পাগলা খেপি, তুই লড়িতে চাপা, তোর গোষ্ঠী লড়িতে চাপা, তোর নিম গোষ্ঠী লড়িতে চাপা, তোর লাল গোষ্ঠী লড়িতে চাপা। দেখ রে, কুম্ফু একটু বেশি পারিস বলে অত গরম দিবি না, বুঝতে পারিস? কোন দিন তোর থেকে বড় প্লেয়ার হয়ে যাবো সেদিন দেখবি। তুই কি করবি, কোনোদিনই পারবি না, বুঝতে পারিস? আমার সঙ্গে অত পাড়াপাড়ি লাগবে না, ঘরে যাই কেতামুড়িতে ঘুম দাও। এই ফুটার বাচ্চা, আমি ঘুমাই না ঘুমাই তাতে তোর বাবার কি? দেখো বৌদি, এখনো সম্মান দিয়ে কথা বলছি কিন্তু, বাপ তুললে কথা বলবো না কিন্তু, তারপর কিন্তু আমি থাকবো না, গুদুম করে মেরে দেবো, তখন বলতে পারবে না। তোর মতো ন্যাঙা মারবে আমারে, এত বড় সাহস? তুই মারি দেখ, তুই ফুটোর মারি দেখ, তোর কি করি? ওদি বাবা, তোর তো ফুটোর জন্য দরদ উঠলে উঠছে, সে আমি বুঝবো। তুই তো জ্ঞান মারাস না, এখান থেকে পালা। বাড়ি আয় আগু, ঘরে আয়, তোর আজকে হয়েছে। কালকে সকালের ভিতরে যদি টাকা না পাই, তোর একদিন কি আমার একদিন। ভাই ও কি বলে গেল, এখন আমি কি করি? আরে কিচ্ছু করা লাগবে না, আমি তো আসি, দাঁড়াও। দেখ রে হাগু, তুই যদি ওরা টাকা দিস, তোর কিন্তু মাথার থেকে গলা আলাদা করে দেবো। ওরে তোরা কি দেখে আমার পাগল পাইছিস? হ্যাঁ, আমি আর 1 কোটি টাকা দিয়ে দেবো, অত সোজা? সে কালকেই বোঝা যাবে। আরে বৌদি, তুমি যে এখন ঘুমায় পড়ো, কোনো টেনশন করো না, আমি দেখছি। মনে থাকে জানো, টাকা যদি ভাগাভাগি হয় তাহলে হাফ হাফ হবে। এ ফুটো, এখন আমি কি করি ফুটো? যে বুদ্ধি দিচ্ছি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করো, সব সমাধান হয়ে যাবে। কি বুদ্ধি শুনি? আরে কাছে আসো, কানে কানে বলি, এসব বুদ্ধি জোরে জোরে বলা যায় না। ঠিক আছে, এইভাবে কাজ করবা। বলছি কি ভাই, এইভাবে কাজ করলে ওয়ার্কআউট হবে তো? হবে মানে একদম গ্যারান্টি সহকারে হবে।